হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যখন তোমাদের কেউ লোকদের নামাজ পড়ায় তখন সে যেন তা সংক্ষেপ করে, কেননা তাদের মধ্যে রোগী, দুর্বল ও বৃদ্ধ ব্যক্তি রয়েছে। অবশ্যই যখন তোমাদের কেউ নিজে নিজে নামাজ পড়ে তখন সে যে পরিমাণ ইচ্ছা দীর্ঘ করতে পারে। এটি বুখারী ও মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, পরবর্তী ইমাম ও আমিরগণ তোমাদের নামাজ পড়াবে। যদি তারা ঠিকমতো পড়ায় তাহলে তো তা তোমাদের সবার পক্ষেই, আর ভুল পড়ালে তা তোমাদের পক্ষে কিন্তু তাদের বিপক্ষে। এটিও সহিহুল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। এই দুটি হাদিস মিশকাতুল মাসাহাবি কিতাব থেকে নেওয়া হয়েছে। হাদিস নং হচ্ছে 1063 এবং 1065 নং হাদিসের অনুবাদ বললাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা জামাতে নামাজ আদায় করি তখন কি সংক্ষিপ্ত করেই নামাজ আদায় করতে হবে। আর ইমামগণ যদি ঠিকঠাক মতনে পড়ায় তাহলে তো আমাদের সকলের পক্ষেই ঠিকঠাক হবে, আর ভুল পড়ালে আমাদের পক্ষে কিন্তু হবে, কিন্তু তাদের বিপক্ষে হবে। যে ভুল পড়লো তার বিপক্ষে হবে। আমরা এরকমটাই বুঝতে পারলাম এই দুইটি হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।